আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন ছড়া। তাই বেগুনটাকে ধুয়ে গোল গোল করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। আপনারা চাইলে বটিতে কাটতে পারেন, কিন্তু যে কোনো অস্ত্রতে কাটতে পারেন, অসুবিধা নাই। ছড়ার জন্য বেগুনটাকে গোল গোল করে কাটতে হবে, কারণ দেখতে ভালো লাগবে। বেগুন ছড়াটা খেতে খুব সুস্বাদু, তাই আজকে বানাইতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন লাস্ট অবধি ভিডিওটা। আর যারা এখনও চ্যানেলে আমার নতুন হয়ে আছেন, তেনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেগুনটা প্রায় কাটা শেষের দিকে কাটা হয়ে গেছে। এবার মশলা মাখিয়ে দেবো। মশলা মাখানোর পরে লবণ দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো প্রায় শেষের দিকে। এটা হয়ে গেলে জিরে গুঁড়ো দিচ্ছি এখন। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন বেগুন ছড়া কিভাবে বানানো হয়। এইভাবে বেগুন বানাবেন, বেগুন ছড়া খুব সুস্বাদু লাগবে খেতে। এবার বেগুনটাকে ঘুরিয়ে ফিরিয়ে মশলাটাকে মাখিয়ে দিচ্ছি বেগুনের ওপরে, যেন কোনো জায়গা ফাঁক না থাকে। এই দুগুলো একটু ফলো রাখবেন, তাতে বেগুন ছড়াটা খেতে খুব সুস্বাদু লাগে। মশলা মাখা প্রায় শেষের দিক। এবার আমি কি করব, গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, চাটু চাপিয়ে দেবো। বাস, তাহলে মশলা মাখিয়ে দিয়েছি। বেগুনটা কালারটা দেখে খুব ভালো লাগছে। মশলা মাখা প্রায় শেষের দিকে। সব বেগুনগুলোর দিকে একটু ফলো রাখবেন, যেন কোনোটা বাদ না যায়। লবণ একটু কম লাগলো, তাই আর একটু আমি মাখিয়ে দেবো। ওগুলোকে সবকে ভালো করে লবণটাকে বেগুনের ওপরে মাখিয়ে দিবেন, যেন কোনো জায়গা বাদ না থাকে। এই দিকটাকেও একটু ফলো করতে হবে, তাছাড়া খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে বেগুনটা মাখানো আমার প্রায় শেষের দিকে। মাখা হয়ে গেছে প্রায়। এবার আমি কি করব, গ্যাসটাকে অন করে চাটু চাপিয়ে দিয়ে ওনার মধ্যেখানে তেল দিয়ে দেবো। গ্যাস চলে এসছে, চাটু চাপিয়ে ফেলেছি। এবার দিচ্ছি একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে বেগুনের ছড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো একটা একটা করে। এই বেগুনটা দেখেন কত সুন্দর লাগছে, একটা একটা করে দিতে থাকবো। দিয়ে দেওয়া হয়ে গেলে এক পেট, চাটুটা ছোট, তাই সব বেগুন একবারে দেওয়া তো সম্ভব নয়, তাই অল্প অল্প করে করে নেব। হয়তো 2-3 বার লাগবে, দেখা যাক কত দূরে গেছে। বাস, দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এক পিস প্রায় হয়ে গেছে বেগুন। এবার আমি চারছুনিতে করে একটা একটা করে পাল্টিয়ে দেবো সবকে। পাল্টানো হয়ে গেলে একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন আপনারা, বেগুন ছড়া দেখে কত সুন্দর লাগছে। প্রায় হয়ে এসছে, উল্টিয়ে দিলাম সব। আর একটা বাদ আছে, এটাকে উল্টিয়ে দেবো, টেনে তারপর ঠিক সাইড করে লাগিয়ে দেবো। এবার হচ্ছে, বাস, বেগুন ছড়া দেখেন আপনারা কত সুন্দর লাগছে। অপরটা দেখে কালারটা খুব সুন্দর এসে গেছে। দেখেন বেগুন ছড়া প্রায় হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব আমরা বেগুনগুলো। খুব সুন্দর লাগছে দেখে। থালোয় একটা একটা করে তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে নেব থালোয়। বেগুন ছড়া খুব সুস্বাদু লাগবে। আপনারা বাড়িতে নিজে নিজে বানিয়ে খাবেন এভাবে। দেখেন বেগুন হয়ে গেছে আমার, কত সুন্দর হয়েছে বেগুন ছড়াগুলো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, কত নরম তুলতুলে হয়ে গেছে। খুব সুস্বাদু লাগবে এই বেগুনটা খেতে, যেহেতু মশলা সব দুই পিঠে সমান সমান দেওয়া আছে। মাশাআল্লাহ, খুব সুস্বাদু লাগবে, আপনারা খাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।